জীবনে কি করলে ভালো লাগবে? অর্থপূর্ণ, শান্ত, আনন্দময় জীবনের একটি বাস্তবসম্মত সলিউশন। ভূমিকা: ভালো লাগা আসলে কি? মানুষ জীবনে প্রায় বলে কিছুই ভালো লাগে না, সব আছে তবু শান্তি নেই, জানি না কি করলে ভালো লাগবে। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা ছোটবেলা থেকে কিভাবে ভালো মানুষ হওয়া যায় শিখি, কিন্তু খুবই কম শিখি কিভাবে নিজের সাথে ভালো থাকা যায়। ভালো লাগা মানুষ শুধু হাসি, আনন্দ বা সাফল্য নয়। ভালো লাগা মানে সকালে ঘুম ভাঙলে বুকে ভারী না লাগা, নিজের সাথে কথা বলতে পারা, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সামান্য হলেও সুস্পষ্টতা, দুঃখ এলেও ভেঙে না পড়া। এই লেখায় আমরা দেখব বাস্তবে কি কি করলে জীবন ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। নিজেকে বোঝা ছাড়া ভালো লাগা অসম্ভব। আমরা কেন নিজের কথা শুনি? আমরা সারাদিন শুনি সমাজ কি বলছে, পরিবার কি চাচ্ছে, মানুষ কি ভাবছে, কিন্তু খুব কমই জিজ্ঞাসা করি আমি আসলে কি চাই, আমি কিসে শান্তি পাই। নিজের ভেতরের কণ্ঠকে উপেক্ষা করলে এক সময় জীবন অচেনা হয়ে যায়। প্রতিদিন 10 মিনিট নিজের সাথে থাকা ভালো লাগার প্রথম সলিউশন খুব সাধারণ। প্রতিদিন 10 মিনিট মোবাইল ছাড়া চুপচাপ বসে নিজেকে প্রশ্ন করো। প্রশ্নগুলো হতে পারে: আজ আমাকে সবচেয়ে কষ্ট দিয়েছে কি? আজ আমাকে সামান্য হলেও ভালো লাগেছে কি? আমি কি কারোর জন্য নিজের সীমা ভেঙেছি? লিখে ফেললে আরও ভালো। নিজেকে বোঝা শুরু হলে জীবন জট খুলতে থাকে। অন্যের সাথে তুলনা বন্ধ না করলে ভালো লাগবে না। তুলনা নীরব বিষয়। সোশ্যাল মিডিয়া আমাদের শেখায় ও ভালো আছে, ও সফল, ও খুশি, কিন্তু আমরা দেখি না ওর একাকিত্ব, ওর ভয়, ওর রাতের কান্না। তুলনা করলে সমস্যা দুটো: নিজে যা আছে তা ছোট মনে হয়, নিজের গতিতে চলো বন্ধ হয়ে যায়। তুলনা থেকে বেড়ানোর বাস্তব উপায়: নিজের আগে ভার্সনের সাথে তুলনা করার প্রশ্ন করুন। 1 বছরের আগে আমি কোথায় ছিলাম? প্রতিদিন নিজেকে এক প্রশ্ন: আজ আমি কি গতকালের চেয়েও 1% ভালো ছিলাম? এই প্রশ্নটাই জীবনে শান্তি আনে। ভালো লাগার জন্য শারীরিক অবহেলা করা যাবে না। মন আর শরীর আলাদা নয়। ঘুম ঠিক না হলে জীবনে এলোমেলো, কম ঘুম অস্থির মন, বেশি স্কুলিং ক্লান্তি মস্তিষ্ক। সলিউশন: নির্দিষ্ট সময়ে ঘুমানো। ঘুমের আগে 1 ঘন্টা ফোন না দেখে। এটা ছোট মন হলেও জীবন বদলে দেয়। নড়াচড়া না করলে মন ভারী হবে। 20 থেকে 30 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম বা শুধু রোদে দাঁড়ানো। শরীর নাড়লে মনের বিষয় বাড়ায়। জীবনের উদ্দেশ্য না থাকলেও ভালো লাগে আসে না। উদ্দেশ্য মানে বড় কিছু না, উদ্দেশ্য মানে আজ কেন উঠলাম, আমি কাকে উপহার করতে পারি। উদাহরণ: ভালো একজন বাবা মা হওয়া, সৎভাবে কাজ করা, প্রতিদিন কিছু শেখা। ছোট উদ্দেশ্য বড় শান্তি দেয়। উদ্দেশ্য খোঁজা প্রশ্ন: নিজেকে প্রশ্ন করুন, আমি কিসের সময় গেলে টের পাই না? মানুষ কোন বিষয় আমার কাছে আসে? আমি কাকে সাহায্য করতে চাই? উত্তর আজ না পেলেও খুঁজে শুরু করলেই ভালো লাগায় আসে। সম্পর্ক ঠিক না হলে জীবন ভারী হয়। সব সম্পর্ক ধরে রাখা দরকার নেই। কিছু সম্পর্ক আপনাকে ছোট করে, অপরাধ বোধ করাকে আপনার শান্তি কেড়ে নেয়। সেগুলো থেকে দূরে যাওয়ার স্বার্থপর নয়, আত্মরক্ষা। 1-2টি গভীর সম্পর্কই যথেষ্ট। 100 জন চেনা মানুষের চেয়েও একজন আপনকে বোঝা, বিচার না করে শোনা, সেই একজন জীবন বড়ই আশীর্বাদ। সো কেমন লাগলো আমার কথাগুলো? অবশ্যই কথাগুলো আপনারা মানবেন এবং আপনাদের কাজে আসবেই। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এরকম ভিডিও পেতে।